তো বস, আজকের এই ভিডিওতে আমরা ইন্ডিয়ান সিনেমার বেশ কিছু আপডেটস দেবো। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। আজকের প্রথম যেটা আপডেট, আমরা গতকাল একটা আপডেট দিয়েছিলাম যে দৃশ্যম 3 সেই ছবিটা 2 অক্টোবর 2026 রিলিজ ডেট প্ল্যান করছে। তো অজয় দেবগন ভার্সেস শাহরুখ খান হতে চলেছে। শাহরুখ খানের দ্য কিং সেই ছবিটাও মেকার্সরা প্ল্যান করছে 2 অক্টোবর 2026 আনার। এর আগে যখন অজয় দেবগন এবং শাহরুখ খান একসাথে ক্ল্যাশে এসেছে, সেটা দেখতে খুব মজা লাগে। বক্স অফিসে যখন সন অফ সর্দার এবং জব তক জান এসেছিল, দুটো ছবি খুব ভালো পারফর্ম করেছিল। এবার দেখার এত বছর পর আবার যদি ক্ল্যাশ হয়, এখনও তো শিওর নয়, কারণ কিংয়ের তো সবে কাজ শুরু হলো এবং কিং যেরকমভাবে পিছিয়েছে, তো এই ছবিটা একটা লম্বা সময় ধরে শ্যুট হবে এবং মেকার্সরা চাইছে 2 অক্টোবর। আর দৃশ্যমের তো একটা আলাদা ফ্যান ফলোয়িং রয়েছে 2 অক্টোবরে। তো এই দুটো ছবি একদিনে এসে কোন ছবিটা বেশি পরিমাণে অডিয়েন্সকে টানতে পারে। এবং দৃশ্যম নিয়ে বলে রাখি, দৃশ্যম 3 যেটা মোহনলালের ভার্সন, সেই ছবিটাও একই দিনে মুক্তি পাবে। তো 2 অক্টোবর মালায়ালামও রিলিজ হচ্ছে, হিন্দি ভার্সনও রিলিজ হচ্ছে। দেখার কোন ছবিটা বক্স অফিসে বেশি এগিয়ে থাকে। পরবর্তী যেটা আপডেট, আইপিএলের ফাইনাল ম্যাচ, সেটাকে বড়োভাবে কাজে লাগাবে ওয়ার 2 এর টিম। ওয়ার 2 এর প্রোমো সেটা আইপিএলের ফাইনাল ম্যাচে দেখানো হবে এবং আমার মনে হয় এমনি ওয়ার 2 এর একটা মারাত্মক হাইপ রয়েছে। তো সেটা কোথাও একটা গিয়ে আরও বড় করে এই ছবিটার ফলে কাজ করবে। খুব শীঘ্রই ছবিটার যে গানের যে ফেস অফ, সেটার শ্যুট শুরু হবে। তো দেখার ফাইনালি ওয়ার 2 অডিয়েন্সকে কতটা মজা দেয়। পরবর্তী যেটা আপডেট, সেটা হচ্ছে বাগি 4 এর টিজার নিয়ে। হাউসফুল 5 আমরা জানি খুব শীঘ্রই সিনেমা হলে মুক্তি পাবে, তাও দুটো ভার্সনে। তো ছবিটার প্রিন্টের সাথে অ্যাটাচ থাকবে বাগি 4 এর টিজার। এমনি বাগি 4 এর যে পোস্টারটা, সেটা অডিয়েন্স খুব পছন্দ করেছে। এবার দেখা টাইগার শ্রফের কি বাগি 4 দ্বারা কামব্যাক হয়। বাগি এর আগে প্রত্যেকটা পার্টি ভালো ব্যবসা করেছে, ইভেন ওই লকডাউন হওয়ার আগে পর্যন্ত বাগি 3 কিন্তু ভালোই ওপেনিং নিয়েছে রদ্দি ছবি হওয়া সত্ত্বেও। এবার দেখার বাগি 4 সেটা আবার রিপিট করতে পারে কিনা। তো দেখার ছবিটার টিজার হয় কেমন। হোমবাল ফিল্মস তাদের যে লাইন আপ সাজিয়েছে, তারা যখনই আসবে বক্স অফিসে তাণ্ডব হবে। প্যান ইন্ডিয়া লেভেলে সেই ছবিগুলো যা নাম্বার আনবে, সেটা জাস্ট ভাবনার বাইরে। সালার 2 প্রশান্ত নীলের সেই ছবিটা তো আমরা জানি কি করবে। তারপর ব্রহ্ম রাক্ষস, যেটা হচ্ছে প্রশান্ত ভার্মা বানাচ্ছে এবং এই ছবিটাও প্রভাসকে নিয়ে। একটা লোকেশের প্রজেক্ট হওয়ার কথা রয়েছে হোমবালের সাথে, যেখানে মুখ্য চরিত্র অভিনয় করবে প্রভাস। তো এই 3টে প্রজেক্ট প্রভাসের সাথে। আচ্ছা, এরপর হচ্ছে ঋত্বিক রোশনের সাথে রিসেন্টলি আমরা একটা অ্যানাউন্সমেন্ট দেখলাম। এবার দেখার সেই ছবিটার পরিচালক কে হতে পারে। রিউমার অনুযায়ী পৃথ্বীরাজ সুকুমারন সে অ্যাপ্রোচ করেছে ঋত্বিক রোশনকে। সেই একটা বড় প্রজেক্ট, ম্যাসিভ স্কেলে বানাবে, বাজেটের কোনো কমতি থাকবে না। তারপর হচ্ছে কান্তারা 2 ঋষভ শেট্টির মোস্ট অ্যান্টিসিপেটেড ছবি। সেই ছবিটা যখন আসবে দর্শক পাগল হয়ে যাবে। তারপর হচ্ছে কেজিএফ 3। তো যে লাইন আপটা রয়েছে হোমবালের, প্রত্যেকটা বড় ছবি এবং প্রত্যেকটা ছবি নিয়ে মারাত্মক হাইপ হবে। প্রত্যেকটা ছবি ব্যাপক ব্যবসা করতে চলে। পরবর্তী যেটা আপডেট, সেটা হচ্ছে হেরাফেরি 3 নিয়ে। হেরাফেরি 3 নিয়ে এত ঝামেলা হওয়ার পরে যেটা শোনা যাচ্ছে, সেটা হচ্ছে পরেশ রাওয়াল সে বাধ্য হচ্ছে হেরাফেরি 3-তে ফিরতে। তো সম্ভবত আমরা বাবু ভাইয়াকে আবার দেখব হেরাফেরি 3-তে ফিরতে। জানি না এটা কনফার্ম নিউজ কিনা, তবে এটা বহু যারা আপডেট দেয় বড় বড় পেজ, সেখান থেকে খবরটা শোনা যাচ্ছে। আসলে হেরাফেরি 3 নিয়ে এত আপডেট আসছে, কোনটাকে বিশ্বাস করবো আর কোনটাকে করবো না বুঝতে পারছি না। আজকের অন্তিম যেটা আপডেট, সেটা হচ্ছে প্রজাপতি 2 নিয়ে। আমি জানি এই ছবিটার জন্য একটা বড় অডিয়েন্স, একটা হিউজ অডিয়েন্স মুখিয়ে রয়েছে। এবং আগের দিন ইধিকা পালের যে আপডেটটা দিলাম, তো ইধিকা পাল তো কোথাও একটা গিয়ে লাকি চার্ম হয়ে গেছে। তার ছবি আসা মানেই বক্স অফিসে ভালো পারফর্ম করছে, সে যে ছবিগুলোর সাথে অ্যাসোসিয়েটেড রয়েছে। এবং আজকে তার একটা অন্য ছবি বহুরূপ, সেই ছবিটার একটা তার পোস্টার এসেছে এবং সেখানে তাকে একদম অন্য রকমই লাগছে, ভয়ানক লাগছে, পোস্টারটা হেভি হয়েছে। যাই হোক, যেটা আপডেট সেটা হচ্ছে তো দেবের এই ছবিতে প্রথমে ইধিকার কথা থাকলেও সে এই ছবির সাথে অ্যাসোসিয়েটেড নয়। বাট যার নাম শোনা যাচ্ছে সেটা হচ্ছে জ্যোতির্ময়ী কুণ্ডু, যিনি একজন টিভি সিরিয়ালে মুখ্য চরিত্রে পাঠ করা অভিনেত্রী। তিনি বধুয়া বলে একটি সিরিয়ালে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন। তো আবার অভিজিৎ সেনের ছবিতে এমন একজন অ্যাক্ট্রেসকে আনা হচ্ছে যে ছোট পর্দায় খুব পপুলার। তো দেখার দেবের সাথে তার জুটি প্রজাপতি 2-তে অডিয়েন্সের কেমন লাগে। এই ছবিটা মেবি স্পিরিচুয়াল সিকুয়াল, যে কারণেই ফিমেল লিড একদম অন্যই নেওয়া হচ্ছে। দেখার এই ছবিটা যখন আসে, ফার্স্ট পার্ট যেরকমভাবে বক্স অফিসে ম্যাসিভ নাম্বার এনেছিল, পার্ট 2 কীরকম কী নাম্বার আনতে পারে। তো এই ছিল আজকের লেটেস্ট আপডেটস। ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। তোমাদের কি অপিনিয়ন জানিও। জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে। টেক কেয়ার।